হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব ইনহিউম্যান কেস দ্য লাস্ট ব্রেথ সিনেমাটির শুরুতে কিছু লোককে দেখানো হয় যারা নদীর তীরে দাঁড়িয়েছিল। সেখানে তারা একটা নৌকায় একটি ছেলেকে অচেতন অবস্থায় আর একটি মেয়েকে মৃত অবস্থায় খুঁজে পায়। মেয়েটির মাথাটা ছিল না, আর দুজনের শরীরই রক্তে মাখামাখি ছিল। এবার গল্পটি তাদের দেহ খুঁজে পাওয়ার ২০ বছর পরের একটি দৃশ্যে চলে যায়, যেখানে আমরা নই নামের এক ব্যক্তিকে দেখতে পাই। সে টেবিলে খাবার রেখে তার মেয়েকে রাতের খাবারের জন্য ডাকতে যায়। দরজা দিয়ে উঁকি মেরে সে দেখে যে তার মেয়ের অবস্থা আরও খারাপ হচ্ছে এবং তার মাথা শরীর থেকে আলাদা হয়ে গেছে। এতে নই আতঙ্কিত না হয়ে কিছুক্ষণ অপেক্ষা করে ভেতরে যায়। হ্যাঁ, তার মেয়ে এখন একদম ঠিক ছিল। নইয়ের মেয়ের নাম ছিল সাউ। সে তাকে একটা ওষুধ দেয় এবং পরের দিনই সে তার মেয়েকে নিয়ে ওই জায়গা ছেড়ে চলে যায়। সে তাকে এক ফাদারের কাছে নিয়ে যায়, যিনি একজন ডাক্তারও। সাউকে পরীক্ষা করার পর ফাদার তাকে বাইরে পাঠিয়ে দেন। সে চলে যাবার পর নই ফাদারকে বলে যে, আপনি আমার মেয়েকে যে ওষুধ দিয়েছিলেন তাতে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেও পুরোপুরি সুস্থ হয়নি। তখন ফাদার বলেন, যাই হোক না কেন, তুমি তাকে ওষুধ খাওয়াতে থাকো, ভুল করেও যেন ওষুধ দেওয়া বন্ধ না হয়। ফাদার আরও জিজ্ঞাসা করেন, বলো তো, তোমার কি এখন বুকে ব্যথা হয়, যেমনটা কয়েক বছর আগে হতো? নই উত্তর দেয়, না, এখন আর হয় না। সাউ জন্মানোর পর সেই ব্যথা চলে গেছে। ফাদার আরও বলেন যে, সাউ তোমার আর তোমার স্ত্রীর একটা জীবন্ত স্মৃতি। যদিও তুমি তোমার অতীত বদলাতে পারবে না, তোমার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবে না, কিন্তু তুমি তোমার মেয়েকে সুস্থ করে তুলতে পারো। কিন্তু যদি ভুল করে সাওয়ের লালা তোমার বন্ধুর মতো কারোর শরীরে চলে যায়, তাহলে সেই ব্যক্তিও সংক্রামিত হবে। অর্থাৎ সেও সাওয়ের মতো ওই অভিশাপের শিকার হবে। কারণ সাওয়ের বেড়ে ওঠার সাথে সাথে আমরা তার ওষুধের মধ্যে যে ভেষজগুলো মেশাচ্ছিলাম সেগুলো দ্রুত কাজ করছিল না। তাই আমার মনে হয় এর মধ্যে আরও কিছু জিনিস মিশিয়ে চেষ্টা করা উচিত। আসলে ২০ বছর আগে নইর এক বন্ধু ছিল, যে একজন ক্রাসু ছিল। ক্রাসু আসলে মানবরূপে থাকা এক ধরনের রাক্ষসী, যে কোনো অভিশাপের কারণে এমন হয়ে যায়। যখনই সেই সংক্রামিত ব্যক্তি রেগে যায় বা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন তার ভেতরের ক্রাসু জেঁচে ওঠে, যার ফলে তার মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। মুখের নিজের অংশে সুরের মতো বের হয়ে আসে এবং সেখানে লাল আলো জ্বলতে থাকে। এই ক্রাসুরা পশু আর মুরগি খেয়ে নিজেদের খিদে মেটায়। তখন নইয়ের সেই ক্রাসু বন্ধুটি তার কাছাকাছি আসে, যার ফলে নইও সংক্রামিত হয়ে যায়। কিন্তু গ্রামবাসীরা যখন তার বন্ধুকে ক্রাসুরূপে দেখে, তখন তারা তাকে মেরে ফেলে, কারণ সে তাদের সব পশু মেরে খেয়ে ফেলেছিল। তার কারণে আরও অনেক লোক মারা গিয়েছিল। গল্পের শুরুতে আমরা নৌকায় যে মাথাহীন মেয়েটিকে দেখেছিলাম, সে নইয়ের বন্ধুই ছিল, কিন্তু সেই সময় সে মারা গিয়েছিল, আর তার সাথে থাকা ছেলেটি স্বাভাবিকভাবেই নইই ছিল। যাই হোক, তার বন্ধুর মৃত্যুর পর নই অন্য একটা মেয়েকে বিয়ে করে যাকে সে ভালোবাসত। কিন্তু নই তার বন্ধুর দ্বারে সংক্রামিত হওয়ায় তার স্ত্রীও সংক্রামিত হয়ে পড়ে, ফলে সেও ক্রাসু হয়ে যায়। কিন্তু তারপর সে সাওয়ের জন্ম দেয়। আর গ্রামবাসীরা যখন জানতে পারে যে নইয়ের স্ত্রী ক্রাসু, তখন তারা তাকেও মেরে ফেলে। কিন্তু মা-বাবার কারণে সাও ক্রাসু দ্বারা সংক্রামিত ছিল। নই এই সত্যিটা সবার থেকে লুকিয়ে রেখেছিল, কারণ সে তার স্ত্রী এবং বন্ধুর মতো নিজের মেয়েকে হারাতে চাইত না। এবার আমরা আবার সাওকে দেখতে পাই, যে ফাদারের বাড়িতে ঘোরাঘুরি করছিল। তখন সে তার সমবয়সী একটা অদ্ভুত বাচ্চাকে দেখতে পায়, যার নাম ক্লাউড ছিল। তার মাথা থেকে পা পর্যন্ত সব চুল ছিল সাদা, সেই সাথে তার চোখগুলোও অন্যরকম ছিল। সে তাকে সঙ্গে করে জঙ্গলে নিয়ে যায় আর মাউথ অর্গান বাজিয়ে শোনায়। ক্লাউড তার মাউথ অর্গানের সুর খুব পছন্দ করে। ক্লাউড ছবি আঁকতে খুব ভালোবাসত, তাই সে সাওয়ের একটা ছবি আঁকছিল এবং স্কেচ করার পর সেটি সাউকে দেয়। ঠিক তখনই সেখানে একটা আহত পায়রা এসে পড়ে। ক্লাউড পায়রাটিকে হাতে তুলে দেখছিল, এমন সময় কিছু দুষ্টু বাচ্চা এসে সেখানে পায়রাটিকে চাইতে থাকে। বাচ্চারা পায়রাটিকে ক্ষতি করতে যাচ্ছিল, তাই ক্লাউড তা দিতে অস্বীকার করে। তখন ছেলেগুলো রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। তাকে মার খেতে দেখে সাও রেগে যায়। সে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সঙ্গে সঙ্গে ক্রাশু হয়ে যায়। তাকে এই অবস্থায় দেখে ছেলেগুলো খুব ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা চলে যাওয়ার পর ক্লাউড সাওকে ডাকলে সে আবার স্বাভাবিক হয়ে যায়। এবার সাও সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কারণ ক্লাউডও আজ তার আসল রূপ দেখে ফেলেছে। সে চলে যাবার পর ক্লাউড সেই পায়রাটিকে নিয়ে তার ভাইয়ের কাছে আসে, যে একজন মেডিকেল ছাত্র ছিল। পায়রাটিকে পরীক্ষা করার পর তার ভাই বলে, এটি আর ঠিক হবে না। এই শুনে ক্লাউড পায়রাটিকে হাতে তুলে ব্যথায় কাতরাতে থাকে। তারপর সে তার শক্তি দিয়ে পায়রাটিকে কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি সুস্থ করে তোলে। এটা দেখে তার ভাই নিজের হাতে একটা কাটা দাগ তৈরি করে এবং ক্লাউডকে তার ক্ষত সারিয়ে দিতে বলে। তখন ক্লাউড তার হাত ধরে ব্যথায় কাতরাতে শুরু করে এবং মুহূর্তের মধ্যেই সে তার ভাইয়ের হাতও সারিয়ে দেয়। এটা দেখে তার ভাই বলে যে এই ব্যাপারে কাউকে কখনো বলবে না, আর কারো সামনে এই কাজ কখনো করবে না।
পরের দিন সকালে ক্লাউডকে বাকি এবং পড়াশুনো করার জন্য শহরে চলে যেতে দেখা হয়। ক্লাউড এবং তার ভাই ফাদারের সাথে পরিবারের মতো থাকত, যদিও তারা ফাদারের আসল ছেলে ছিল না, বরং তিনি তাদের দুজনকে দত্তক নিয়েছিলেন। ভাই চলে যাওয়ায় ক্লাউড খুব দুঃখী হয়ে পড়ে। তখন সাও তার মন ভালো করার জন্য নিজের মাউথ অর্গানটি তাকে উপহার দেয়। ক্লাউড তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো, কাল তোমার কি হয়েছিল? তখন সাও তার হাত ধরে নিজের বুকের ওপর রাখে। ক্লাউড তার ভেতর থেকে কিছুর একটা শব্দ শুনতে পায়। এটা দেখে ক্লাউড বলে, এবার আমার পালা। সেও সাওয়ের হাত নিজের বুকের ওপর রাখে। তখন সাও কিছু নড়াচড়া শব্দ শুনতে পায়। এতে বোঝা যায় যে তারা দুজনেই সাধারণ বাচ্চা ছিল না, বরং তাদের মধ্যে অনেক শক্তি ছিল এবং তারা কোনো কিছুর সাথে সংযুক্ত ছিল। পরের দিন সকালে ক্লাউডের বুকে তীব্র ব্যথা শুরু হয়। আসলে সাও যে মাউথ অর্গানটি কাকে দিয়েছিল তাতে সাওয়ের লালা লেগেছিল। আর ক্লাউড যখন সেটা বাজায় তখন সেই সংক্রমণ তার ভেতরে চলে যায় এবং সেও সংক্রামিত হয়ে যায়। কিন্তু এই ব্যথা বেশিক্ষণ তার ভেতরে থাকতে পারে না, আর ক্লাউড শীঘ্রই সুস্থ হয়ে ওঠে। সে উঠে বাইরে এসে দেখে যে সাওয়ের বাবা তাকে এখান থেকে নিয়ে গেছে। সে খুব দুঃখী হয়, কারণ সে শেষবারের মতো সাওয়ের সাথে দেখা করতে চাইছিল কিন্তু পারেনি। এরপর গল্পে ১২ বছর পরের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে সাও তার বাবার সাথে একটা নতুন জায়গায় চলে গেছে। অন্যদিকে ক্লাউড এখনও একই জায়গায় থাকত এবং এতদিন ধরে নিরন্তর অনুশীলনের কারণে সে একজন খুব ভালো চিত্রকারী হয়ে ওঠে। ফাদারের দেওয়া নতুন ওষুধের কারণে সাও অনেকদিন ধরে পাশু হয়নি, কিন্তু নই তার জন্য খুব চিন্তিত, তাই সে তাকে কোথাও একা যেতে দেয় না। এরপর আমরা জঙ্গলে একজন ক্রাশুকে দেখতে পাই। সে ক্ষুধার্ত ছিল। নিজের খিদে মেটানোর জন্য সে একটি শূকর শিকার করে তার রক্ত পান করতে শুরু করে। তারপর সে তার মাংসও খায়। কিন্তু পরের দৃশ্যে আমরা জানতে পারি যে এই ক্রাশু আর কেউ নয়, বরং সাওই ছিল। আর আজও ফাদারের ওষুধ তাকে ক্রাশু হওয়া থেকে থামাতে কাজ করছে না। যখন সাও এই বিষয়ে জানতে পারে, সে দুঃখ পেয়ে কাঁদতে শুরু করে। তখন নইও সেখানে আসে। মেয়েটিকে এই অবস্থায় দেখে সে তাকে জিনিসপত্র গুছিয়ে নিতে বলে। পরের দিন সকালে জঙ্গলে কিছু লোককে দেখানো হয় এবং তারা সেই শূকরটিকে দেখতে থাকেন যাকে গতকাল ক্রাশু খেয়েছিল। তারা বুঝতে পারে যে এই জায়গায় একজন ক্রাশু আছে যে শূকরটির এই অবস্থা করেছে। এরপর আমাদের একজন গ্যাংস্টারকে দেখানো হয়, যার কাছে তার কিছু লোক আসে এবং তাকে ক্রাশু সম্পর্কে বলতে থাকে। সে বলে যে, হ্যাঁ, আমি তার সম্পর্কে অনেকবার শুনেছি, আর যদি আমরা তাকে ধরি তাহলে আমাদের নাম বই আর খবরেও লেখা হবে, যার ফলে আমরা খুব বিখ্যাত হয়ে যাব। এবার গ্যাংস্টার তার এক লোককে একজন শিকারীর ঠিকানা দেয়। সে বলে যে এই লোকটিই আমাদের জন্য সেই দানবক্রাশকে ধরবে, কারণ সে আগেও আমার জন্য দানব ধরার কাজ করেছে। এবার আমাদের সেই শিকারীকেও দেখানো হয়, যাকে গ্যাংস্টারের সেই লোকটি ফোন করে। সে বলতে থাকে যে বস তোমাকে একটা ক্রাশু ধরার জন্য ডেকেছেন। অন্যদিকে নই আবার সাওকে নিয়ে ফাদারের কাছে আসে এবং তার অবস্থা সম্পর্কে কথা বলে। ফাদার এই কথা শুনে বলেন যে যেহেতু সাও এখন বড় হয়ে গেছে, আমাদের ওষুধে আরও কিছু জিনিস মিশিয়ে চেষ্টা করতে হবে। তিনি নইকে বলেন যে তুমি সাওকে নিয়ে আমার বাড়িতে কিছুদিন লুকিয়ে থাকতে পারো। কিছুক্ষণ পর সাও ক্লাউডের ঘরে গিয়ে তার আঁকা একটি ছবি দেখে, যা খুব সুন্দর ছিল। এরই মধ্যে ক্লাউডও এসে পৌঁছায়। তারা দুজনেই এতদিন পর একে অপরকে দেখে খুব খুশি হয় এবং একে অপরের খোঁজ খবর নেয়। সাও দেখে যে ক্লাউড এখনও তার দেওয়া মাউথ অর্গানটি নিজের কাছে রেখেছে। এটা দেখে সে খুব খুশি হয়। তখন ক্লাউডের ভাইও সেখানে এসে পৌঁছায়, যে সবেমাত্র মেডিকেল পড়া শেষ করে ফিরে এসেছে, এবং তারপর তারা সবাই একসাথে রাতের খাবার খায়। মাঝরাতে তার ভাই ক্লাউডের সাথে দেখা করতে আসে। সে জিজ্ঞাসা করে, বলো তো ভাই, তুমি কি এখনও তোমার শক্তি দিয়ে ক্ষত সারিয়ে তুলতে পারো? কিন্তু ক্লাউড এর কোনো উত্তর দেয় না। তার ভাই বলে যে, আমি গত ১০ বছর ধরে এই বিষয়টি নিয়ে গবেষণা করছি, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না যে তুমি কোথা থেকে এই শক্তি পেয়েছ। অন্যদিকে ফাদার ক্রাশুর ভেষজ দিয়ে সাওয়ের জন্য ওষুধ তৈরি করছিলেন। এবার গভীর রাতে আমরা সাওকে আবার জঙ্গলে দেখতে পাই, যে ক্রাশুরূপে একটি বন্যপ্রাণী খাচ্ছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সে তার অবস্থা নিয়ে খুব বিচলিত হয়। যখন কিছু লোক জঙ্গলে সেই প্রাণীটির ছিন্নভিন্ন দেহ খুঁজে পায়, তারা সেই শিকারীকে ফোন করে, যাকে গ্যাংস্টার ক্রাশু ধরার কাজ দিয়েছিল, আর তারা তাকে প্রাণীটির অবস্থা দেখায়। এবার সাও ক্লাউডের কাছে যায় এবং তার মুখে রং লাগা দেখে হাসতে শুরু করে এবং তা পরিষ্কার করে দেয়। তারপর ক্লাউড সাওকে তার সাইকেলে করে শহরে ঘুরতে নিয়ে যায়। শহরের সব লোক ক্লাউডের চুলের কারণে তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু তারা দুজনেই একে অপরের সাথে খুব ভালো সময় কাটায় এবং খুব খুশি থাকে। এরই মধ্যে ক্লাউডও সাওকে পছন্দ করতে শুরু করে। রাতে যখন তারা দুজনেই ফিরছিল, সাও বলে যে, আজ আমরা খুব মজা করেছি। ইচ্ছে করে যদি আমরা প্রতিদিন এভাবেই একসাথে থাকতাম। এই শুনে ক্লাউড তাকে তার হাত দিতে বলে। আর এবার যখন তারা একে অপরের হাত ধরে চোখ বন্ধ করে, তখন দুজনেই তীব্র ব্যথা অনুভব করে। তাই তারা সঙ্গে সঙ্গে চোখ খোলে।
আসলে ক্লাউড তার শক্তি দিয়ে তাকে সারিয়ে তোলার চেষ্টা করছিল, কিন্তু সে তা করতে পারে না এবং তারা দুজনেই বাড়ি ফিরে আসে। পরের দৃশ্যে আমরা দেখি যে শিকারী একটি জায়গায় আহত অবস্থায় পড়ে আছে এবং তার সব সঙ্গী তার চারপাশে মৃত অবস্থায় পড়ে আছে। পর মুহূর্তেই তার চোখ খোলে। এটি ছিল তার স্বপ্ন এবং সে ভয় পেয়ে যায়, কারণ স্বপ্নে যা দেখেছিল তা বাস্তবে তার সাথে ঘটেছিল। একদিন যখন সে তার শিকারী দল নিয়ে ক্রাসু ধরতে গিয়েছিল, তখন ক্রাসু আক্রমণ করে তার সব লোককে মেরে ফেলে, যার মধ্যে শিকারী কোনো মতে বেঁচে যায়। কিন্তু ক্রাসুর কামড়ের কারণে সে পুরুষ ক্রাসু হয়ে যায়, যাকে ক্রাহং বলা হয়। এখানে আমি আপনাদের জানাতে চাই যে যদি ক্রাসু কোনো পুরুষের কাছে আসে তবে সে কেবল বুকে ব্যথা অনুভব করে, কিন্তু যদি সে কোনো মহিলাকে চুম্বন করে তবে সেই মহিলাও ক্রাসু হয়ে যায়। কিন্তু যদি পুরুষ এবং মহিলা উভয় ক্রাসুই কোনো পুরুষকে কামড়ায় তবে সেই পুরুষ ক্রাহং হয়ে যায়। এই পুরুষ ক্রাসু ক্রাহং বেঁচে থাকার জন্য মহিলা ক্রাসুর হৃৎপিণ্ড বের করে খেত। শিকারী যখন ক্রাহং থেকে স্বাভাবিক হয় তখন সে সোজা তার বসের কাছে যায়। গ্যাংস্টার তাকে কিছু টাকা দিয়ে বলে যে তুমি এটাকে অগ্রিম হিসেবে ধরতে পারো, কিন্তু আমি যে কোনো মূল্যে ক্রাসুকে জীবিত চাই, নইলে আমি তোমাকে মেরে ফেলব। তখন শিকারী একটি ট্রাক থেকে কিছু বাচ্চার আওয়াজ শুনতে পায়। সে যখন পরীক্ষা করে তখন সে দেখে যে ভেতরে অনেকগুলো বাচ্চা আটকা পড়ে আছে। এতে শিকারী বুঝতে পারে যে তার বস গ্যাংস্টার বাচ্চাদের পাচারও করে। সে তাদের সারা বিশ্বে বিক্রি করে এবং এই বাচ্চাদের মধ্যে একজন এই শিকারী ছেলেও আছে। এটা দেখে সে ভয় পেয়ে যায়। যখন সে এই ব্যাপারে গ্যাংস্টারকে জিজ্ঞেস করে তখন সে বলে যে আমি তাদের বাবা মাকে অনেক টাকা দিয়েছি, আর যদি তুমি তোমার ছেলেকে ফেরত চাও তবে আমার কাছে ক্রাসুকে নিয়ে এসো। সাউ সারা রাত ব্যথায় ছটফট করে কারণ তার খিদে পাচ্ছিল। পরের দিন সকালে দেখানো হয় যে কেউ একটি খামারের অনেক মুরগি মেরে খেয়ে ফেলেছে, যা স্পষ্টতই সাউয়ের কাজ ছিল। তখন অনেক লোক সেই খামারে সেখানকার অবস্থা দেখতে আসে। এদের মধ্যে নই এবং ফাদারও ছিলেন। নই সাদারকে বলে যে এখন সাউয়ের এখানে থাকা ঠিক হবে না, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। সাউ তার ঘরে বসে কাঁদছিল, সে তার অবস্থা নিয়ে খুব বিচলিত ছিল। তখন ক্লাউড তাকে বাজারে নিয়ে যাওয়ার জন্য আসে, কিন্তু সাউয়ের মন ভালো না থাকায় সে তাকে দেখে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন নই তার মেয়ে সাউকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল, ক্লাউড সাউয়ের কাছে আসে। সে শুধু সাউয়ের দিকে তাকিয়ে থাকে। এরপর বাবা মেয়ে দুজনেই তাদের পুরনো বাড়ির দিকে রওনা হয়। ক্লাউডের ভাই এবং ফাদার ক্রাসু ভেষজ নিয়ে গবেষণা করেন, যাতে তারা সাউয়ের ভেতরের ক্রাসুকে চিরতরে মেরে ফেলতে পারেন। মধ্যরাতে আমরা শিকারীকে রাস্তার মাঝখানে তার গাড়িতে বসে থাকতে দেখি, যে ক্রাসুর জন্য অপেক্ষা করছিল। কিন্তু তখন তার ভেতরে ক্রাহং বেরিয়ে আসতে শুরু করে, যার কারণে সে ওষুধ খায়, কিন্তু তা সত্ত্বেও সে কষ্ট পেতে থাকে এবং অবশেষে ক্রাহং হয়ে যায়। গ্যাংস্টার তার উপর নজর রাখার জন্য তার দুই সঙ্গীকেও পাঠিয়েছিল, যারা তাকে ক্রাহংয়ে রূপান্তরিত হতে দেখে ফেলে, তাই সে তাদের নৃশংসভাবে হত্যা করে। অন্যদিকে সাহু যখন ঘুমাচ্ছিল তার মাথা আবার শরীর থেকে আলাদা হয়ে যায়। এটা দেখে নই দরজা বন্ধ করে দেয়, যাতে তার মাথা উড়ে বাইরে না যায়। সে দরজা শক্ত করে বন্ধ করে রাখে। যদিও ক্রাসু বাইরে বের হওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু তাকে আটকানোর জন্য নই কোনো মতেই দরজা থেকে সরে না। পরের দিন সে রক্তমাখা সব কাপড় পুড়িয়ে ফেলে, যাতে কেউ না জানতে পারে যে সাউ ক্রাসু। এরই মধ্যে ফাদার সেখানে পৌঁছান, তার সাথে ক্লাউড এবং তার ভাইও আসে। ক্লাউডকে দেখে সাউ খুব খুশি হয়। ফাদার সাউয়ের জন্য আরও ভালো ওষুধ তৈরি করেন, যা তিনি নইকে দেন। ক্লাউডের ভাই যখন বাড়ি দেখতে ঘুরে বেড়াচ্ছিল, সে নইয়ের খামার বাড়িতেও যায়। সে দেখে যে নই ও ক্রাসু ভেষজ নিয়ে গবেষণা করছেন, কারণ সেও একসময় মেডিকেল ছাত্র ছিল। সাউ ক্লাউডকে নদীর তীরে নিয়ে যায়, যেখানে ক্লাউড তার দেওয়া সেই মাউথ অর্গানটি বাজায়, যা সাউ খুব পছন্দ করে, এবং সাউকে খুশি দেখে ক্লাউডও খুশি হয়। রাতে যখন সাউ সবার ঘুমানোর জন্য বিছানা পাচ্ছিল, হঠাৎ সে তীব্র ব্যথা অনুভব করতে শুরু করে এবং জোরে চিৎকার করতে থাকে। সে মুহূর্তের মধ্যে ক্রাসু হয়ে যেতে শুরু করে। তার আওয়াজ শুনে সবাই সেখানে আসে। তাকে শান্ত করার জন্য নই বলে, আমার বাচ্চা শান্ত হও, আমি তোমার বাবা। কিন্তু সে কিছুই বোঝে না এবং ভয়ঙ্কর শব্দ করতে থাকে। তার অবস্থা দেখে ক্লাউড তার কাছে এসে বলে, শান্ত হও, আমি তোমার বন্ধু। কিন্তু তখনও সে থামে না, বরং সে পুরোপুরি ক্রাসু হয়ে যায়। সে চিৎকার করে এবং তার একটি সুর দিয়ে ক্লাউডের গলা চেপে ধরে। এটা দেখার পরও সে ভয় পায় না। সে ভালোবেসে তার গালে হাত বুলিয়ে বলে, আমার ভালোবাসা, হোশে এসো, আমি ক্লাউড, তোমার বন্ধু। হোশে এসো, তুমি কি আমার জীবন নেবে? এটা দেখে সে কয়েক সেকেন্ডের মধ্যে শান্ত হয়ে যায়, তারপর সে অজ্ঞান হয়ে যায়।
আর সে অজ্ঞান হতেই ক্লাউডও অজ্ঞান হয়ে যায়। তখন তার ভাই তাকে তুলে ঘরে নিয়ে আসে। ফাদার তার ভাইকে বলেন যে আমরা ক্লাউডকে ব্যবহার করে সাউয়ের জন্য একটা ভ্যাকসিন তৈরি করতে পারি, যা তাকে সুস্থ করে তুলতে পারে, কারণ আমি বিশ্বাস করি যে ক্লাউডের মধ্যে বিশেষ শক্তি আছে। এর উত্তরে তার ভাই বলে যে না, আপনি এই বিষয়ে বিশেষজ্ঞ না, আমার ভাই কোনো ল্যাবরেটরির ইঁদুর যার উপর আপনি পরীক্ষা নিরীক্ষা করে নিজের স্বার্থে ব্যবহার করতে পারেন। আমি আমার ভাইকে নিয়ে আপনাকে কিছু করতে দেব না। এরই মধ্যে ক্লাউডও জেগে ওঠে। সে তাদের কথাবার্তা শুনে ফেলেছিল, তাই সে ফাদারকে বলে যে আপনি আমাকে ব্যবহার করতে পারেন, কারণ আমি সাউয়ের জন্য সবকিছু করতে পারি। পরের দিন ক্লাউড সাউকে আবার নদীর তীরে নিয়ে যায় এবং তাকে বলে যে সম্ভবত আমি তোমাকে সুস্থ করার একমাত্র উপায়। সাউ এর উত্তরে বলে যে কিন্তু আমাকে সুস্থ করতে গিয়ে যদি তোমার কিছু হয়ে যায়, তাহলে আমি তোমাকে ছাড়া কি করব? ক্লাউডকে সান্ত্বনা দিয়ে বলে আমার উপর বিশ্বাস রাখো, এমন কিছুই হবে না। ফাদার ক্লাউডের রক্তের নমুনা নিয়ে গবেষণা করছিলেন। তখন এরই মধ্যে শিকারী ক্রাহং রূপে সেখানে আসে, যে পুরোপুরি বদলে গেছিল। ফাদার তাকে চিনতেন কারণ তিনি নিজেও তার চিকিৎসা করছিলেন, কিন্তু তিনি সাউয়ের কথা তাকে আজ পর্যন্ত জানাননি, কারণ তিনি ভয় পেতেন যে সে হয়তো সাউকে মেরে ফেলবে এবং তার হৃৎপিণ্ড বের করে খেয়ে ফেলবে। ক্রাহং তার ওষুধ নিতে এসেছিল। ফাদার তাকে আরও কিছু সময় দিতে বলেন, তোমার ওষুধ প্রায় তৈরি হয়ে গেছে। ফাদার ভাবেন যে ক্লাউডের রক্ত থেকে তৈরি ইনজেকশনটা তাকে দেবেন, কিন্তু তা করার আগেই ক্রাহং তার উপর আক্রমণ করে। সে তার হাত ধরে ফেলে। ফাদারের চিৎকার শুনে বাকিরা সেখানে ছুটে আসে। তারা ক্রাহংকে গুলি করতে সে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়, কিন্তু তাদের আসতে দেরি হয়ে গেছিল, কারণ সে ফাদারের ঘাড়ে কামড় দিয়েছিল, যার কারণে তিনি মারা যান। তার মৃত্যুতে ক্লাউডের ভাই খুব দুঃখিত হয়। তখন নই একটি বন্দুক নিয়ে সাউব এবং ক্লাউডের কাছে পৌঁছায় এবং একই সময় ক্রাহংও সেখানে পৌঁছে যায়, কিন্তু সে কারুর ক্ষতি করার আগেই ক্লাউডের ভাই পিছন থেকে ক্রাহংকে একটি ইনজেকশন দেয়, যার কারণে সে ব্যথায় কাতরাতে শুরু করে। নই ভাবে সে একাই তার মোকাবিলা করবে, তাই সে ক্লাউডকে সাউকে নিয়ে এখান থেকে চলে যেতে বলে, কারণ ক্রাহংও এখন জেনে গেছিল যে সাউ একজন ক্রাশু এবং সে তার হৃৎপিণ্ড খেতে চেয়েছিল। সাউ তার বাবাকে একা ছাড়তে চায় না, সে কাঁদতে শুরু করে, কিন্তু যেতে বাধ্য হয়। যখন ক্লাউড এবং সাউ সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, ক্রাহং তাদের সামনে এসে দাঁড়ায়, কিন্তু তখন নই এবং ক্লাউডের ভাইও তাদের দুজনকে গাড়িতে তুলে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। তারা দ্রুত গাড়ি চালাতে থাকে, কিন্তু ক্রাহংও ক্রমাগত তাদের পিছু নিচ্ছিল এবং সে বারবার তাদের গাড়িতে ধাক্কা মারতে থাকে এবং আক্রমণ করতে থাকে, যার ফলে গাড়ির ভারসাম্য নষ্ট হয় এবং তারা একটি দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনায় ক্লাউডের ভাই আহত হয়, বাকিরা সেখান থেকে পালাতে শুরু করে। এরই মধ্যে সাউয়েরও বুকে ব্যথা শুরু হয়। তার অবস্থা দেখে নই ক্লাউডকে বলে তাকে অন্যদিকে নিয়ে যেতে, আর আমি ক্রাহংকে থামাতে যাচ্ছি। সাউ তখনও তার বাবাকে ছেড়ে যেতে রাজি ছিল না, যার কারণে তার বাবা সাউকে বুঝিয়ে তার হাতে কেটে সাউয়ের রক্ত নিজের শরীরে লাগিয়ে নেয়। সাউয়ের রক্তের গন্ধ পেয়ে ক্রাহং নইয়ের দিকে আসতে শুরু করে। সে সঙ্গে সঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং আক্রমণ করে। নইও থামে না, সেও আক্রমণ করে এবং দুজনের মধ্যে লড়াই চলতে থাকে। অনেক লড়াই হয়, তারপর নই তার উপর নিয়ন্ত্রণ পায় এবং তাকে গুলি করে, কিন্তু সে লুকিয়ে পড়েছিল। যখন ক্লাউড সাউকে সামলাচ্ছিল, ব্যথার কারণে তার অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সেও কাশু হয়ে যায়। তার মাথা শরীর থেকে আলাদা হয়ে যায় এবং সে তার বাবার দিকে উড়ে যেতে শুরু করে। সেখানে পৌঁছানোর পর নই খুব ভালোবাসার সাথে তার দিকে তাকিয়ে কাঁদতে শুরু করে। তখন সাউ একজন ভালো মেয়ের মতো তার সুর দিয়ে বাবার চোখের জল মুছে দেয়। বাবা আর মেয়ের মধ্যেই আবেগময় দৃশ্য চলছিল, যখন ক্রাহং পিছন থেকে এসে নইয়ের ভেতরে হাত ঢুকিয়ে তার হৃৎপিণ্ড বের করে আনে। এটা দেখে সাউ দুঃখিত হয়ে কাঁদতে শুরু করে। সে রাগে ফেটে পড়ছিল, সে চিৎকার করছিল, কিন্তু নই এই মুহূর্তে এক বেদনাদায়ক মৃত্যুবরণ করে। বাবার কারণে সাউয়ের চোখ রক্তবর্ণ হয়ে যায় এবং সে রাগে ক্রাহংয়ের দিকে চিৎকার করতে থাকে। সে সঙ্গে সঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং এভাবেই দুই দানবের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। তারা একে অপরকে অনেক মারে এবং কামড়ায়, কিন্তু স্বাভাবিকভাবেই ক্রাহং এতটাই ভয়ঙ্কর ছিল যে তার শক্তির সামনে ক্রাশু কিভাবে দাঁড়াবে। সে তার শক্তি দিয়ে ক্রাশুকে দূরে তুলে মারে। সাউকে বিপদে দেখে ক্লাউডও তাকে সাহায্য করতে আসে। সে ক্রাহংকে আক্রমণ করার চেষ্টা করতেই সে তাকে এক ঘুষিতে দূরে ফেলে দেয়। তাকে বিপদে দেখে ক্রাশু যখন সেখানে আসে, ক্রাহং তার একটি সুর ধরে ছিঁড়ে ফেলে। সাউ ব্যথায় কাতরাতে শুরু করে, কারণ ক্রাহং তাকে এক হাতে ধরে ফেলেছিল। সে তার হৃৎপিণ্ডও ধরে ফেলেছিল এবং তা বের করতে যাচ্ছিলই, তেমনি ক্লাউড তাকে আবার সাহায্য করতে আসে, কিন্তু ক্রাহং আবার তার গলা চেপে ধরে। এবার তার এক হাতে ক্রাশু এবং অন্য হাতে ক্লাউড ছিল, কিন্তু তখন ক্লাউড তার শক্তি দিয়ে ক্রাহংকে সারিয়ে তোলার চেষ্টা করে, যার কারণে সে স্বাভাবিক হতে শুরু করে। এই সুযোগে ক্রাশু তার একটি সুর তার গলায় ঢুকিয়ে দেয়, যার কারণে সে আহত হয়ে নিচে পড়ে যায়। তার শেষ মুহূর্তে সে তার সন্তানদের কথা মনে করতে থাকে। পরের মুহূর্তেই ক্রাহং মারা যায়।
তাকে সারিয়ে তোলার চেষ্টায় ক্লাউডও অনেক আহত হয়েছিল। তারও শেষ সময় এসে গেছিল। সে কোনো মতে সাউয়ের মাথা তার শরীরের কাছে এনে শরীরের সাথে জুড়ে দেয়, যার ফলে সাউ পুরোপুরি সুস্থ হয়ে যায়। কিন্তু ক্লাউড প্রায় মরতে বসেছিল, তাই দুঃখিত হয়ে সাউ তাকে নিজের কোলে শুইয়ে দেয়। ক্লাউড তার শেষ মুহূর্তে তার কাছে ক্ষমা চেয়ে বলে যে, আমি এটা চাইনি, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাচ্ছি, তাই আমাকে ক্ষমা করে দিও প্রিয় বন্ধু। এই কথা বলার সাথে সাথে সেও মারা যায় এবং তাকে হারিয়ে সাউ খুব কাঁদতে শুরু করে। তারপর একটি উজ্জ্বল আলোতে দৃশ্যটি পরের দিনে চলে যায়, যেখানে সাউ ক্রাসু রূপে জঙ্গলে উড়ছে। সে এখন নতুন শিকারী পশুর সন্ধান করছে, যাতে সে তার পেট ভরানোর জন্য তাকে খেতে পারে। এখন সে কাউকে ভয় পেত না, সে তার প্রিয় পশুদের খেয়ে আনন্দ করবে। এবং এরই সাথে সিনেমাটি এখানেই শেষ হয়।